আজকে আমাদের টপিকসটা হচ্ছে টেন্স। আজকের ক্লাসের টপিকসটা হচ্ছে টেন্স। টেন্স শুধু ইংরেজি গ্রামার করার জন্য প্রয়োজন নয়। টেন্স আমরা আমরা যখন ইংরেজি ভাষায় কথা বলতে যাই তখনও আমাদের প্রয়োজন টেন্স। তো চলো আজকে আমরা শুরু করি টেন্সের শুরু থেকে, টেন্সের স্ট্রাকচার থেকে এবং টেন্স থেকে কিভাবে আমরা একটা বাক্য তৈরি করব। ইন টোটাল যা আছে আমার ধাপ বাই ধাপ ক্লাসগুলো আমার ইউটিউবে এবং আমার ফেসবুক পেজে ছাড়া থাকবে। দয়া করে প্রতিদিনের ভিডিওগুলো একটু দেখে নিবা। তো টেন্স শব্দের অর্থ কি, টেন্স কাকে বলে, এটাও একটু আমাদের জানার প্রয়োজন আছে। অনেক শিক্ষার্থী এবং অনেকেই বলে থাকে টেন্স শব্দের অর্থ ক্রিয়া, তবে এটা গ্রহণযোগ্য অনেকটাই না, কারণ টেন্স শব্দের অর্থ আমরা সরাসরি বলে দেব সময় অথবা কাল। আজ থেকে টেন্স শব্দের অর্থ কি, সময় অথবা কাল। আর টেন্স কাকে বলে, টেন্স কাকে বলে এটা আমাদের একটু জানতে হবে। আমি লিখেছি সময়ের কাজ সময় সম্পূর্ণ করাকে টেন্স বলে। এখন যদি বলি সময়ের কাজ সময় সম্পূর্ণ করা কাকে বলে, ধরো আমি সামনে খাবার নিয়ে বসে আছি, তবে খাবারটা না খেয়ে যদি খাবার দিকে তাকিয়ে থাকি তবে কি আমার খাবারটা খাওয়া হবে? যদি খাবার দিকে তাকিয়ে থাকলে খাবারটি না খাওয়া হয় তবে ওটা আমাদের সময় অথবা টেন্স অথবা সময়ের কাজ সম্পূর্ণ হচ্ছে না। যখনই আমি খাবারগুলো খাবো, হাত দিয়ে খাবো, আমার কাজ করা হচ্ছে, তখন ওই কাজটি সম্পূর্ণ হবে। সুতরাং মনে রাখতে হবে টেন্স শব্দের অর্থ কি, টেন্স কাকে বলে। সময়ের কাজ সময় সম্পূর্ণ করাকে টেন্স বলে। এখন আসি টেন্স কত প্রকার। টেন্স তিন প্রকার। টেন্স তিন প্রকার। নাম্বার 1 প্রেজেন্ট টেন্স। Number 1 present tense. Number 2 past tense. Number 3 future tense. টেন্স তিন প্রকার, এক প্রেজেন্ট টেন্স, দুই পাস্ট টেন্স, তিন ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্সের বাংলাটা কি অনেকেই জানি, আর যারা জানি না তারা জেনে নেব। প্রেজেন্ট টেন্সের বাংলা বর্তমান কাল অথবা সময়। বর্তমান কাল অথবা সময়। পাস্ট টেন্সের বাংলা হচ্ছে অতীত কাল অথবা সময়। আর ফিউচার টেন্সের বাংলা অর্থ হচ্ছে ভবিষ্যৎ কাল অথবা সময়। ভবিষ্যৎ কাল অথবা সময়। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের প্রেজেন্ট টেন্সকে চারটি ভাগে ভাগ করা হয়েছে এবং পাস্ট টেন্সকে 4 ভাগে, ফিউচার টেন্সকে 4 ভাগে। তো প্রেজেন্ট টেন্স যে 4 ভাগে ভাগ করা হয়েছে তারাও যারা পাস্ট টেন্সকে যে 4 ভাগে ভাগ করা হয়েছে তারাও ঠিক তারা, এবং ফিউচার টেন্সকে যে 4 ভাগে ভাগ করা হয়েছে তারাও ঠিক একইরা। সুতরাং তারা 4 জন কে, তাদের 4 জন আজকে আমি প্রেজেন্টের যে 4টা, পাস্টের যে 4টা, ফিউচার যে 4টা, এদের যে 3 জনকে 4 ভাগে ভাগ করা হয়েছে তাদের 4 জনের নাম লিখে দিব। এবং আজকের ক্লাসে শুধু এতটুকুই যদি আমরা শিখে থাকি এবং বুঝতে পারি তাহলেই আমরা অনেকটা আমাদের স্কেলটা উন্নত করতে পারবো। তো চলো আমরা প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স তারা যে 4 জন তারা কারা তাদের একটু আজকে চিনিয়ে আসি এবং তাদের সম্বন্ধে একটু পরিচয় নিয়ে আসি। আমি লিখছি তাদের 4 জন। নাম্বার 1 ইনডিফিনিট। ইনডিফিনিট। নাম্বার 2 কন্টিনিউয়াস। নাম্বার 3 পারফেক্ট। নাম্বার 4 পারফেক্ট কন্টিনিউয়াস। পারফেক্ট কন্টিনিউয়াস। এখন যদি বলি প্রেজেন্ট টেন্স কয় প্রকার? 4 প্রকার। কি কি? প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি বলি পাস্ট টেন্স কত প্রকার? পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি বলি ফিউচার টেন্স কত প্রকার, তাহলে কি হবে? ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস।
তো আমাদের আজকের ক্লাসে এতটুকু যদি আমরা জানতে পারি, আশা করি আগামী ক্লাসগুলো সংক্ষিপ্ত করে অনেক সুন্দর করে বোঝানোর চেষ্টা করব। আমাকে সবাই সাপোর্ট করবা, ভিডিওগুলো প্রতিদিনই শুরু থেকে শেষ অবধি দেখবা।